একবার যদি অহংকার করো রে ভাই, ওই কবরের পাশে দাঁড়ায়া দেখবা কত পয়সাওয়ালা মানুষ এই কবরে শুয়ে রয়েছে রে ভাই, কত ধনী মানুষ কবরে শুয়ে আছে, কত ক্ষমতাশীল মানুষ কবরে শুয়ে আছে। একবার কি আপনি চিন্তা করছো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আমার মা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার বন্ধুরা, মার আগে মেয়ে মারা যায়, ওরে যুবক ভাই, বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, দাদির আগে নাতিন মারা যায়। এমন ঘটনা আমাদের মুগরা বচিয়ারা অত্র এলাকার মধ্যে আছে না নাই রে বাবা? ওরে আমার বন্ধুরা, একবার কি মৃত্যুর কথা স্মরণ হই না রে ভাই? নবীজির সাহাবীরা ওই কবরের পাশে গিয়া কান্দে। হযরত উমর মসজিদের পাশে কবরের পাশে বইসা বইসা হাউমাউ কইরা কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে, উমর রে, ও উমর তুমি কেন কান্দো রে উমর? এই উমর তুমি কেন কান্দো? কিসের জন্য কান্দো? তুমি না অর্ধ পৃথিবীর বাদশা, তুমি বাংলাদেশের বাদশা নয়, সৌদি আরবের বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা তুমি উমর, কেন তুমি কান্দো রে উমর? উমর কই, দুনিয়ার মানুষের আরি আমি টাকার জন্য কান্দি না, আমি সম্পদের জন্য কান্দি না, আমি চেয়ারের জন্য কান্দি না, আমি ক্ষমতার জন্য কান্দি না। আবু বকর বড়, উমর রে কেন কান্দো? আলী কয়, উমর রে তুমি কেন কান্দো? পাগলের মতো কান্না শুরু করে দিলা। এই কবরের ফারে বইসা বইসা কেন তুমি কান্দো? যে উমর আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাইকায় পেয়ে গেছে। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে, তার মধ্যে একজন হইল হযরত ওমর। আমার দয়াল নবী দুনিয়াতে 10টা সাহাবীরে জান্নাতের টিকিট দিছে রে ভাই। এ বচিয়ারার যুবক ভাই গো, ও পর্দানিশীন মা, মাগো শুনেন গো মা, মন দিয়া শুনেন গো মা, আমার বাবাজিরা। হযরত উমর বৈশা বৈশা কান্দে। উমর কয়, আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি টাকার জন্য কান্দি না। হযরত উমর কয়, না জানি অন্ধকার কবরে আমি উমরের কি উপায় হইরি, না জানি অন্ধকার কবরে আমি উমরের কি অবস্থা হই রে। কবরের আযাব জানে কি কঠিন হয়। ও আমার বচিয়ার বাবাজিরা, মা বোনেরা গো, এ মা, কবরের জন্য কি রেডি করছো রে যুবক ভাই? ও বন্ধুরা, আজকে নূরে মদিনা সংগঠন একটা সামাজিক সংগঠন, যেই সংগঠন দ্বারা যারা রোজা রাখবে, ইফতার খাইতে পারবে না, ইফতারের ব্যবস্থা করব। একটা গরিব মানুষ মেয়ে বিয়া দিতে পারে না, এই সংগঠন মেয়েটার বিয়া দেওয়ার ব্যবস্থা কইরা দিব রে বাবা। সমাজের মধ্যে একটা গরিব মানুষ বিদেশে যাইতে পারে না, এই কমিটি গিয়া সামনে দাঁড়ায় যাইব রে বাবা। আমার বন্ধুরা, বাবাজিরা, এমন সংগঠন আমার দয়াল নবীও করছে। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন, আর আজকে হলো নূরে মদিনা সংগঠন। আমার বাবাজিদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব রে বাবা। এই আমার মুরব্বী বাবাজিরা, এমন সুন্দর একটা সংগঠন আজকের মাহফিলের মধ্যে হয়ে গেল, শুভ উদ্বোধন হয়েছে। আমার বাবাজিরা, একটা লাশ কবর দেওয়ার মতো কাপড় নাই, এই সংগঠন এই লাশের কাপড়ের ব্যবস্থা কইরা দিব। আমার বাবাজিরা, কত সুন্দর আজকে শুই না খুশি হয়ে গেলাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন কেন হে মুসলমান, এক হো করিয়া হবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাতের আধার
সিজিদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসক পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুবু পথ বলে যায় না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রাব্বায় আম্মা কবরে মাওলা রাইকো মায়ার নজরে আমরা রাব্বায় আম্মা কবরে মাওলা রাইকো মায়ার নজরে মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লাই আমরা রাব্বায় আম্মারে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রাইতে যখন শুইতে যাই নবী চোখের জলে বুক ভাসায় কবে যাব নবী ওই মদিনায় কবে যাব ওই মদিনায় স্বপ্নে আয়েশা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের মাহফিলে আইসায় আমরা সবাই খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার আমার বাবাজিরা বন্ধুরা ও বন্ধুরা কবরবাসীর স্মরণে আজকের মাহফিলটা আমার বন্ধুরা অনেকগুলা বিষয় আমি দেখলাম নূরে মদিনা সংগঠনের মধ্যে অনেকগুলা বিষয় এসেছে আমি চেষ্টা করব সবগুলা সাইডে কথা বলার জন্য এই বাবাজিরা এই বচিয়ারা গ্রামের এমনও মানুষ আছে আমরা এমনও মানুষ নাই যে আমাদের আত্মীয় স্বজনরা এই বচিয়ারা গ্রামে নাই কবরের মধ্যে নাই এমন কোনো মানুষ নাই সবার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে না নাই আমাদের কয়েকদিন অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ও বাবাজিরা বন্ধুরা অন্ধকার কবরে আমাদের একদিন শুইতে হবে কি হবে না আমারও এই মাহফিলতে উঠে চলে যাব সেই ক্ষমতা আমার নাই আজকের মাহফিলে জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া ভাই মাহফিলের প্রধান অতিথি তিনিও যে মাহফিলতে উঠে বাসায় গিয়ে শুইবে খাটের মধ্যে সেই ক্ষমতা আমার ভাইয়ের নাই আজকের মাহফিলের সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই তিনি যে মাহফিলতে ওইটা বাসায় যাব সেই ক্ষমতা নাই আমাদের জনাব মোহাম্মদ আল্লাহ উসমান মুন্সি ডাক্তার তিনিও যে বাসায় চলে যাবে সেই ক্ষমতা নাই আমি গঙ্গাই থেকে এসেছি আমার বাবাজিরা
কতবার যাব সেই ক্ষমতায় আমার নাই রে বাবা। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যদি দয়া করে মায়া করে তাইলে এখান থেকে ওইটা বাসায় যাওয়ার ক্ষমতা আছে, যদি আল্লাহ দয়া করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আজকের মাহফিলটা তখন সার্থক হবে যদি আমরা আমল হই, যদি আমরা আমলি হই। যেই কথাগুলা বলছি যুবক, আমার বন্ধুরা, বাবাজিরা, যেই কথাগুলা বলা হয়েছে ওই কথাগুলা যদি আমরা আমল করি তাইলে আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগায় বস। ও বন্ধুরা, এই মাহফিলে গ্রামে অনেক মানুষের মা কবরে শুয়ে আছে, অনেকের আব্বা শুয়ে আছে, অনেকের ভাই বোন শুয়ে আছে রে। আমার বন্ধুরা, সকলের কথা স্মরণ করে বেহেশতের বাগানে বসে যাও। আমার মা, মাগো, আমার বচিয়ারার মা বোনেরা, মাগের আওয়াজ যাচ্ছে নি গো মা। ও বন্ধুরা, সকাল বাসার মধ্যে যার যার ঘরের মধ্যে যাই নামাজটা বিছাইয়া বসেন গো মা। আমার বাবাজিরা, অন্ধকার কবরে বাবাজিরা, কবরের আযাব কি অবস্থা হবে, কি উপায় হবে আমরা কেউ বলতে পারি না। বাবারে, আজকে আমাদের মধ্যে কবরের ভয় নাই, আজকে আমাদের মৃত্যুর ভয় নাই, আজকে আমাদের হাইরে মানুষ সুদে টাকা লাগায় তাদের কোনো ভয় নাই, হারাম খাই কোনো ভয় নাই। একবার যে মারা যাইব অন্ধকার কবরে শুয়া যাইব। আমার বচিয়ার বাবা জিরা গো, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুইতে হবে। এ বাবাজিরা, একবার চিন্তা করো, আমাদের বচিয়ার আগে কত মানুষ, পাওয়ারশীল মানুষ অন্ধকার কবরে শুয়ে গেছে। ওই আপনার বচিয়ারা নীলাখাত মুগরা যে বড় কবরস্থান, কয়েকদিন আগে মাহফিলটা চলে গেল রে বাবাজিরা। ওই জায়গার মধ্যে কত মানুষ আওয়াজ সারা ঘুমায় রয়েছে রে বাবা। একবার যদি অহংকার করো রে ভাই, ওই কবরের পাশে দাঁড়ায়া দেখবা কত পয়সাওয়ালা মানুষ এই কবরে শুয়ে রয়েছে রে ভাই, কত ধনী মানুষ কবরে শুয়ে আছে, কত ক্ষমতাশীল মানুষ কবরে শুয়ে আছে। একবার কি আপনি চিন্তা করছো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? বাবার আপনারা মরবেন না? মরবো না? আমরা সবার মরতে হবে। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মহিউদ্দিন ভাইয়ের মরণের কত দিন বাকি। হেরে যুবক ভাই, ও বন্ধুরা, মাগো, আমার মা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার বন্ধুরা, মার আগে মেয়ে মারা যায়। ওরে যুবক ভাই, বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, দাদির আগে নাতিন মারা যায়। এমন ঘটনা আমাদের মুগরা বচিয়ারা অত্র এলাকার মধ্যে আছে না নাই রে বাবা? ওরে আমার বন্ধুরা, একবার কি মৃত্যুর কথা স্মরণ হই না রে ভাই? নবীজির সাহাবীরা ওই কবরের পাশে গিয়া কান্দে। হযরত উমর মসজিদের পাশে কবরের পাশে বইসা বইসা হাউমাউ কইরা কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে, উমর রে, ও উমর তুমি কেন কান্দো রে উমর? এই উমর, তুমি কেন কান্দো? কিসের জন্য কান্দো? তুমি না অর্ধ পৃথিবীর বাদশা, তুমি বাংলাদেশের বাদশা নয়, সৌদি আরবের বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা তুমি উমর, কেন তুমি কান্দো রে উমর? উমর কই, দুনিয়ার মানুষের আরি, আমি টাকার জন্য কান্দি না, আমি সম্পদের জন্য কান্দি না, আমি চেয়ারের জন্য কান্দি না, আমি ক্ষমতার জন্য কান্দি না। আবু বকর বড়, উমর রে কেন কান্দো? আলী কয়, উমর রে তুমি কেন কান্দো? পাগলের মতো কান্না শুরু করে দিলা। এই কবরের ফারে বৈশা বৈশা কেন তুমি কান্দো? যে উমর আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া
থাইকা পেয়ে গেছে। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে, তার মধ্যে একজন হইল হযরত ওমর। আমার দয়াল নবী দুনিয়াতে 10টা সাহাবীরে জান্নাতের টিকিট দিছে রে ভাই। এ বচিয়ার আর যুবক ভাই গো, ও পর্দানিশীন মা, মাগো শুনেন গো মা, মন দিয়া শুনেন গো মা। আমার বাবাজিরা হযরত উমর বৈশা কান্দে। উমর কয় আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি টাকার জন্য কান্দি না। হযরত উমর কয় না জানি অন্ধকার কবরে আমি উমরের কি উপায় হইরি, না জানি অন্ধকার কবরে আমি উমরের কি অবস্থা হইরে, কবরের আযাব জানে কি কঠিন হয়। ও আমার বচিয়ার বাবাজিরা, মা বোনেরা গো, এ মা কবরের জন্য কি রেডি করছো রে যুবক ভাই? ও বন্ধুরা, আজকে নূরে মদিনা সংগঠন একটা সামাজিক সংগঠন, যেই সংগঠন দ্বারা যারা রোজা রাখবে ইফতার খাইতে পারবে না, ইফতারের ব্যবস্থা করব। একটা গরিব মানুষ মেয়ে বিয়া দিতে পারে না, এই সংগঠন মেয়েটার বিয়া দেওয়ার ব্যবস্থা কইরা দিব রে বাবা। সমাজের মধ্যে একটা গরিব মানুষ বিদেশে যাইতে পারে না, এই কমিটি গিয়া সামনে দাঁড়ায় যাইব রে বাবা। আমার বন্ধুরা বাবাজিরা, এমন সংগঠন আমার দয়াল নবীও করছে। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন, আর আজকে হলো নূরে মদিনা সংগঠন। আমার বাবাজিদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব রে বাবা। আমার মুরব্বী বাবাজিরা, এমন সুন্দর একটা সংগঠন আজকের মাহফিলের মধ্যে হয়ে গেল, শুভ উদ্বোধন হয়েছে। আমার বাবাজিরা, একটা লাশ কবর দেওয়ার মতো কাপড় নাই, এই সংগঠন এই লাশের কাপড়ের ব্যবস্থা কইরা দিব। আমার বাবাজিরা কত সুন্দর আজকে শুই না খুশি হয়ে গেলাম। আমার বাবাজিরা, এই জন্য আমি বলি, ওরে নূরে মদিনার মাহফিল জান্নাতের বাগান, আমার বচিয়ার আর মাহফিল জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? এ আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, সকলে মহব্বতে বসে যান। হযরত উমর কান্দি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকার জন্য কান্দি না, আমি দুনিয়ার কোনো পয়সার জন্য কান্দি না। হযরত উমর চোখের পানি সারিয়া কান্দে, নবী গো, না জানি কবরের আযাব আমার কত কঠিন হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কইব রে রই আযাব দি মানুষ দেখিত, আরে ঘরবাড়ি সারিয়া পাগল হইত, ঘরবাড়ি সারিয়া পাগল। কন্যা বাবা, আব্বা আম্মা যারো নাই রে সংসারে, আরে দুঃখ বলবার মানুষ না আইরে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা। আমার বাবাজি, আজকে কেমন সুন্দর একটা সংগঠন হয়ে গেল, সামাজিক সংগঠন নূরে মদিনা, কত সুন্দর একটা সামাজিক উন্নয়নের সংগঠন। আমার বাবাজিরা রে, ও আমার বচিয়ার বাবাজিরা, ওরে আমার মুরব্বী আব্বাজিরা, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, আমার নবীর একজন গরিব সাহাবী, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, সবার পরে গিয়ে আবার সবার আগে চলে যায়। রাসূলের সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে আসে, পরে আবার চলে যায় আগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী ঘর থেকে চলে যায়, সবার দোয়া না কইরা ঘরের মধ্যে চলে যায়। আমার রাসূল কয় আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা আমার দেখতে হবে, জানতে হবে। আমার বাবাজিরা রে, বাড়িতে গিয়া আমার রাসূল আসর নামাজ পড়া ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেছে, গিয়া ডাক দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিছি, সালামের কোনো উত্তর নাই। আমরা এমন আল্লাহর বান্দা আছি, ডাইরেক্ট গিয়া আব্দুল্লাহ ভাই ভাবি ঘরের মধ্যে ভাই আসিনি, ঠেলা দিয়ে আমরা ঘরের মধ্যে ঢুকিয়া যাইগা। এমন আল্লাহর বান্দা আছে না নাই? কথা কন না, গেলে আসেনি নাই ভাবি ভাই আসেনি, কই দরজার ঠেলা দিয়ে ধক্কা দিয়ে ঢুকে জায়গা। এটা কি আমাদের শরীয়তে রসুলের সুন্নাত? রসুলের নিয়ম এটা না। আল্লাহর নবীর নিয়ম হচ্ছে আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে সালামের উত্তর আসলো না, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের উত্তর আসে নাই, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর আসে নাই। বোঝা গেল ঘরের ভিতরে কোনো সমস্যা আছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকতে পারে, অথবা কোনো মহিলা বেকায়দায় থাকতে পারে রে আমার বাবা। এই জন্য ঘরের মধ্যে অনুমতি ছাড়া ঢোকার কোনো শরীয়তের নিয়ম নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার বচিয়ার আব্বাজিরা রে, ঘরের মধ্যে ঢোকার সময় আগে সালাম দিবেন। আল্লাহ রসুল তিনবার সালাম দিছে, ঘরতে কোনো উত্তর আসে নাই। আমার নবী এবার মনে মনে না জানে কি চিন্তা করে বের হয়ে গেল। আল্লাহ রসুল ঘরে ঢুকে নাই, প্রায় আধা মাইল চলে গেল। হযরতে আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়, একটাই মাত্র জামা টান দিয়া শরীরের মধ্যে লাগাইয়া মারছে দৌড়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী গো, দাঁড়ান গো নবী। দৌড়াইয়া গিয়া আব্দুল্লাহ আনসারী আমার নবীর কদমে দইরা কান্দে, নবী গো আমার অন্যায় হয়েছে নবী গো, ও মায়ার নবীজি আপনি আমারে ক্ষমা করে দেন গো নবীজি। আমি বুঝতে পারি নাই, আপনি তিনবার সালাম দিছেন, সালামের উত্তর দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কই তুমি মসজিদ থেকে নামাজ পড়া তাড়াতাড়ি চলে আসো, আবার তুমি যাও দেরি কইরা, তোমার কারণটা কি, সমস্যা কি, তোমার কি সমস্যা? এবার হযরতে আব্দুল্লাহ আনসারী কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার দেখেন না ঘরের মধ্যে আমার একটাই মাত্র জামা, এই জামাটা দিয়া আমি দৌড়াইয়া আমার ঘরের মধ্যে বড় একটা গাতা করছি গো নবী। ওই গাতার মধ্যে আমার বউরে ফালাইয়া, আমার স্ত্রীকে ফালাইয়া, আমি আব্দুল্লাহ আনসারী জামাটা ফইরা, লুঙ্গির মতো কোনো সেলাই নেই, সেলাই ছাড়া এই জামাটা ফইরা লজ্জাস্থানটা কইরা দৌড়াইয়া গিয়া নামাজ পড়লাম। নামাজ পড়া দৌড়াইয়া চলে আসলাম। আমার বিবি নামাজ পড়বার সময় পার হয়ে যাইব, এই জন্য জামাটা খুললে আমি গাতার মধ্যে নামছি। আমার বউ নামাজ পড়ে, আমি সালামের উত্তর দিতে পারি নাই গো নবী গো, ও মায়ার নবীজি আমার একটাই জামা, নবীর সাহাবী একটা জামা দিয়া নামাজ ছাড়ে নাই, আর আমরা আলমারি ভরা জামা কাপড় তুইয়া নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা রাসূলুল্লাহ, নবী গো আমার একটাই মাত্র জামা, আমি একটা জামা দিয়া নামাজ আদায় করি। বাবারে, দয়াল নবীর সাহাবী কত কষ্ট করে নামাজ পড়ছে, আর আমরা আলমারি ভরা জামা কাপড় থুইয়া নামাজ ছাইরা দিলাম। আমার বাবাজিরা রে, ও আমার বচিয়ার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ আনসারী কান্দে, দয়াল নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। আব্দুল্লাহ আনসারী দেখো, নবী গো, ও মায়ার নবীজি আমার একটাই মাত্র জামা, আমি দৌড়াইয়া আসর নামাজটা পড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবী
মাত্র জামা। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়া আমার বউরে আমার জামাটা ভরাইলাম, আমার জামাটা পইরা আমি গাতার মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়াইলাম। আমার স্ত্রী নামাজ পড়লো। সবাই আমার দিকে তাকান, ওনারা কাজ করুক, আপনারা সকলে আমার দিকে খেয়াল করেন। আর কমিটির বাইরা আস্তে আস্তে আপনারা এই কাজগুলো করেন যেন আমাদের ডিস্টার্ব না হয়, ঠিক না? কারণ ওয়াজে ডিস্টার্ব হলে তো মাহফিলটা নষ্ট হয়ে যাব। এই জন্য আপনারা আস্তে আস্তে করেন, কাজ করলো বাইরে তো করেন। আল্লাহ এই সুন্দর সংগঠন, আমার বাবাজিরা, এই নূরে মদিনার সংগঠন, এই সংগঠন থেকে যে মানুষটার নামাজ পড়ার মতো জামা নাই, জুব্বা নাই, কাফন নাই, টুপি নাই, পায়জামা নাই, এই কমিটি ওই মুসল্লির নামাজের জামার ব্যবস্থা করব। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলুন এমন তো এই ধরনের সংগঠন আমাদের দরকার আছে না নাই? বাবাজিরা রে, ও আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, তোমার স্ত্রী কোথায়? নবী গো, আমার স্ত্রী গাতার মধ্যে রেখে আসলাম গো নবী। আমার বচিয়ার মা, মা গো, ও মা, গলের মধ্যে জামার অভাব নাই। ফজর নামাজটা পড়ছনি গো মা, জোহর নামাজটা পড়ছনি গো আম্মা। ও মা, দেখেন না গো মা, একটা জামা দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে। অনেক মহিলা হইলে বললে, তোমার ঘরে আইসা শান্তি পাইলাম না, বালা একটা কাপড় ধরাইছো না আমারে। এমন কিছু আল্লাহর বান্দি আছে না নাই? যেই মহিলা স্বামীর প্রতি অসন্তুষ্ট, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। যেই মহিলা স্বামীর প্রতি সন্তুষ্ট, স্বামী গো, লবণ দা খাই আর যা দিয়া খাই না কেন, সিরা কাপড় আর বালা কাপড় যা পরি না কেন, স্বামী গো, আপনার ঘরে যে আশ্রয় পাইছি এইটাই আল্লাহর দরবারে শুকরিয়া। যেই মহিলার সবর আছে, সন্তুষ্ট আছে, ওই মহিলা আমার আল্লাহর প্রিয় বান্দি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, সকলে আমার দিকে খেয়াল করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীর জামা নাই, আমার আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র জামা কেউ দিবানি, আমার আব্দুল্লাহ আনসারীর একটা জামা দাও। হযরত ওসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হইলাম ওসমান গনি, আমার সম্পদের কোনো অভাব নাই, আপনি যা চান আমি তা দিব গো নবী। হযরত ওসমান গনি আমার দয়াল নবীর সাহাবী। ওসমান গনি দয়াল নবীর দুইটা মেয়েরে বিয়া করছে, এজন্য ওসমান গনির নাম হলো ওসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী ওসমান গনি। ওসমান গনির যত সম্পদ আছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় ভালো কাজে ব্যয় করে দিয়েছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের ভালো কাজে দান খায়রাত করলে, সহযোগিতা করলে, আমার দয়াল নবীর সাথে আমরাও জান্নাতে থাকবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মিআইল ফাজ্জান্নাহ। আল্লাহর রাসূল কয়, আমার একটা সুন্নত মানুষকে দান খায়রাত করা, মানুষকে সহযোগিতা করা, বিপদ আপদে মানুষের কাছে থাকা, মানুষের সাথে থাকা। আল্লাহর রাসূল কয়, তুমি এক গরিব দুঃখীর এই বিপদে আপদে কাছে থাকলা, আমি দয়াল নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, সাহাবীরি কে আছো, আমার আব্দুল্লাহ আনসারীর একটা জামা দিবানি। হযরত ওসমান গনি কয়, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারীর আমি জামা দিব। হযরত ওসমান গনি ঘর থেকে আইনা দুইটা জুব্বা মুবারক দামি দামি আব্দুল্লাহ আনসারীর হাতের মধ্যে উপহার দিল। আল্লাহর নবী কয়, দুনিয়ার সাহাবীরা রে, আমার ওসমান গনি এই ধরনের গরিব মানুষের পাশে যারা থাকবো, হাসরের ময়দানে ওসমান গনির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া ভাই, তিনি আজকের মাহফিলের সুন্দর একটা সহযোগিতা করেছে, আমি শুনলাম, আমি খবর পাইলাম। হাইরে ভাই, এই ধরনের ভালো কাজের মধ্যে, এই ধরনের সংগঠনের মধ্যে সহযোগিতা করা, এটাও আল্লাহর একটা খাস রহমত লাগে। কথা কোন ঠিক কিনা? এই
ভালো কাজের মধ্যে টাকা পয়সা দিয়া সহযোগিতা করা, এটা আল্লাহর পক্ষেতে খাস একটা রহমত। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভালো কাজের মধ্যে টাকা পয়সা দেয় উসমান, ভালো কাজের মধ্যে টাকা পয়সা দেয় হযরতে আবু বকর, আর খারাপ কাজের মধ্যে যারা সহযোগিতা করে, গান বাজনার মধ্যে যারা সহযোগিতা করে, তাদের স্থান হলো মিস্টার ইবলিস আবু জাহিল্লার সাথে। কথা বলুন ঠিক কিনা? আমার ও বচিয়ার বাবাজিরা, শোনো শোনো, আল্লাহর রাসূল এবার দেখে দুইটা বাচ্চা, আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা খেজুর গাছের লগে হাতড়ি বাইন্দা রাখছে। আমার নবী কয়, সাহাবীরি, ও সাহাবী, তোমার দুইটা সন্তানের হাতের মধ্যে কে বাঁধছে খেজুর গাছের সাথে? ডাক দিয়া কয়, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার এই দুইটা সন্তান এই ইহুদির খেজুর গাছ থেকে, গাছটা হইলো হের জাগাত, আর মাথাটা ইসা পড়ে রয়েছে আমার বাড়ির উঠানের মধ্যে। এমন কিছু বড়ই গাছ আমাদের গ্রামে আছে না নাই? বড়ি গাছ হইলো আব্দুল্লাহ মিয়ার বাড়িতে, আর আগা গিয়া ভরে রয়েছে কুদ্দুস ভাইয়ের বাড়িতে, আছে না নাই? এভাবে ভরে রয়েছে, ভরে তাহলে ফুলা ফানে লস্কি দিয়া দিয়া খায়। এই দুইটা বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেলেছে। আমার বাবাজিরা, ইহুদি গিয়া দুইটা বাচ্চারে দুইটা গালের মধ্যে থাপ্পড় দিয়া গাছের সাথে বাইন্দা রাখছি। কই, আমার গাছের খেজুর খাইলি কেন? আমার আব্দুল্লাহ আনসারী কান্দে, নবী গো, আমার বাচ্চাগুলা 3 দিন ধইরা খাই না, গরিব সাহাবী। বাবাজিরা, ও বচিয়ারের বাবাজিরা, কেমন জীবন গঠন করছো, খাওয়ানোর অভাব নাই রে ভাই। সাহাবীরা কত কষ্ট কইরা জীবন গঠন করছে রে। আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা রে কান্দে, বাবা গো, ও আমাদেরকে খাবার দাও না। কোন মায়ের সন্তান যদি বাপের কাছে খাবার খুঁজে, বাপে যদি খাবার দিতে না পারে, এর চাইতে লজ্জা পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ও বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ আনসারীর এই কথা শুইনা নবীজি কান্দে। ও উসমান গনি, তোমার আল্লাহ সম্পদ দিছে রে বাবা। আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে তুমি ছুটাইয়া লও, আর ইহুদির গাছটা তার কাছ থেকে কিন্না তুমি আমি নবীরে দান করতে পারবানি। একবারে জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার উসমান গনি কই, নবী গো, আপনি টেনশন করেন না, উসমান গনিরে টাকা দিছি, আমার ভাই মহিউদ্দিন বুইয়া ভাই আল্লাহ সম্পদ দিছে, মান সম্মান দিছে, ইজ্জত সম্মান দিছি। আমরা আজকে দোয়া করব আমার ভাইয়ের যেন আল্লাহ আরো সম্মান বাড়ায় দেয়। সকল কোন আমিন। আমার বাবাজিরা, ইজ্জতের মালিক কে রে বাবা? সম্মানের মালিক কে রে বাবা? দুনিয়া টাকা পয়সার মালিক কে রে বাবা? বাবারে, এই জন্য শায়েররা কত সুন্দর করে বলেছে, নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ওরে বচিয়ার, কত গরিব মানুষ পয়সাওয়ালা হইয়া গেছে, কত পয়সাওয়ালারা গরিব হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই খেলা কার? জোরে কোন কার? কাউরে দিলা তুমি, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান না। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে কইরা, মরার পরে কান্দে কইরা, কেনা মাইব তোরে রে, কি খেলা খেলাইছো মাওলা রে, খেলা বড়ই চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমিন নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিলা বেশি করে,
ওরে মরার পরে কান্দে কইরা, মরার পরে কান্দি কইরা কেনা মাইব তোরে রে, রঙের খেলা খেলছো মাওলা রে, খেলার বড়ই চমৎকার। ওরে না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো আমার আল্লাহ রে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল কয়, হযরতে উসমান গনি তুমি আমার এই খেজুর গাছটা কিন্না দিবা। আমার আব্দুল্লাহ আনসারী দুইটা বাচ্চারে মারছে, খেজুর গাছে দুইটা খেজুর খাওয়ার জন্য বাইন্দা থইয়া রাখছে, যাও তুমি কিন্না দিতে পারবানি নবী গো, আপনি টেনশন কইরেন না। উসমান গনি আজকে নূরে মদিনা সংগঠন, কেমন সংগঠন রে বাবাজিরা, এই নূরে মদিনা বচিয়ারার সমাজতান্ত্রিক সংগঠন, যেই সংগঠন দ্বারা গরিব দুঃখীর পাশে তারা থাকবে ওয়াদা করছে, সুবহানাল্লাহ। যেই সংগঠন মসজিদের কাজে লাগবে, যেই সংগঠন গরিবের পাশে থাকবে, যেই সংগঠন সমাজের সকল উন্নয়নের পাশে থাকবে, যেই সংগঠন হারামের বিরুদ্ধে থাকবে, যেই সংগঠন হালালের পক্ষে থাকবে, এই ধরনের নূরে মদিনা সংগঠন আমাদের বচিয়ারা থাকার দরকার আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বচিয়ারা নূরে মদিনা সমাজ সেবা সংগঠন, বচিয়ারা নূরে মদিনা সমাজ সেবা সংগঠন ছিল এখন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে ওসমান গনি আবার কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ইহুদির কাছে গেছে, ও ইহুদি তোমার এই খেজুর গাছটা বেচবানি? কই না না, আমি খেজুর গাছ বেচতাম না। আমার বাবাজিরা, হযরতে উসমান গনি কয়, কি দিলে তুমি খেজুর গাছটা আমারে দিয়া দিবা? কি লাগবো? কয় তোমার তো অনেক খেজুর গাছের বাগান আছে, আজুয়া খেজুর তোমার কয়েকটা বাগান আছে, একটা বাগান যদি আমারে দাও তাহলে একটা খেজুর গাছটা তোমারে দিয়া দিব। একটা খেজুর গাছের জন্য আজুয়া খেজুরের বাগান কয়টা? পুরা বাগান দিয়া লাইতে একটা। ইহুদি সিফার মধ্যে ফালাইছে। উসমান গনি কয় ধরো, ইসলাম করলো, লেখা দিল, পুরা বাগান একটা লেখা দিছে মাত্র একটা খেজুর গাছের জন্য। একটা খেজুর গাছ চাইছে কে? নবী। যখন না কে চাইছে? আমার নবী যে চাইল। ইহুদি আমার নবী চাইছে রে, আমার নবী একটা খেজুর গাছ চাইছে রে ইহুদি। আজকে যদি তুই আমার জীবনের সব সম্পত্তি চাইতি আমার নবীর জন্য রে, আমি উসমান গনি জীবনটাও দিয়া দিতাম। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, কবে জানি দেখব তোমায় স্বপ্নে আইসা, বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। সিলেকন আমার হাওয়া। আমার বাবাজিরা বন্ধুরা রে, এই একটা খেজুর গাছ কিনা দিছে আমার নবীরে। আজকে নূরে মদিনা সমাজ সেবা সংগঠন একটা গরিব অসহায় মানুষ বিপদে পড়ে গেছে, তার পাশে তিনি গিয়া দাঁড়াইব, তারা গিয়া দাঁড়াইব। এই বচিয়ারা নূরে মদিনা সংগঠন গা তার পাশে দাঁড়ায় যাইব। একটা মেয়ে লোক বিয়া দিতে পারতেছে না, ফরজ কাম হচ্ছে না, এমনও মা বোন আছে, এমনও মেয়ে মানুষ আছে, হাইরে টাকা পয়সার জন্য বিয়ে শাদী হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এই নূরে মদিনার সংগঠন খবর পাইলে এদের পাশে গিয়ে দাঁড়াইব, বিয়ার ব্যবস্থা করেন, আমরা টাকা পয়সা আয়োজন করতে যা লাগবো আমরা দিমু, এরা দিব। একবার জবানটা খুইলা কি বলবেন না মারহাবা। এমন সংগঠন আমার বাবাজিরা প্রতিটা গ্রামে গ্রামে হওয়ার দরকার আছে না নাই? এই সংগঠনের মধ্যে আমাদের মাহফিলের জনাব মোহাম্মদ মহিউদ্দিন বুইয়া ভাই এবং আমাদের শাহাবুদ্দিন মুন্সি ভাই অনেকে আছে, তারা এই সহযোগিতার হাত বাড়াই দিয়েছে। ও বাবাজিরা, বন্ধুরে, আমার বন্ধুরা, একটা ছেলে নেশা খায়, নেশা থেকে ফিরে তারা কেমনে আনন্দ যা, এই কমিটি তার ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, সমাজের মধ্যে ফুলাফান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে,
এমন পোলাপান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? হাই রে, গাঁজা খায়, বাবা খায়, কত কিছু খায়। এই নেশার আগ্রাস থেকে, নেশার থাবা থেকে যুবকদেরকে বাঁচাইতে গেলে এমন নূরে মদিনার সংগঠন আমাদের ফাড়াই ফাড়াই দরকার আছে না না? আরো জুড়ে কোন আছে না নাই? ওরে পান শুরুতে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজি গ্যারাম নষ্ট, খাদক নষ্ট, সুদে পান শুরুতে পয়সা নষ্ট, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজি গ্যারাম নষ্ট, খাদক নষ্ট, সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে। আরে পুরুষ নষ্ট খাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট বাজারে রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক মায়েরা, সামনে যাব না, শেষ করে দিচ্ছি, আমি আর সামনে যাব না, আমি আপনাদেরকে কষ্ট দিব না রে ভাই। এমন সুন্দর একটা সংগঠন করছি রে ভাই, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। যুবক ভাই রে, ও যুবক ভাই, একটা ছেলে বাপ মার সাথে বিয়াদবি করছো, এই কমিটি গিয়া ওই ছেলেরে বুঝাইয়া সঠিক রাস্তায় নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ও যুবক ভাই, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মারে কত সম্মান করছে। আল্লাহ রাসূল কয়, দুনিয়ার সাহাবী রে, আমি দুনিয়াতে এসে আমার বাপের আমি দেখি নাই, আমি দুনিয়াতে এসে আমার মার খেদমত করতে পারি নাই। পিতার মুখেতে, মায়ের মুখেতে যে তুল্লা দিবে খানা, সেই খানা পাইরা বানা। আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতা কি, আমার মাতা কি করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। সিলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। পিতাকে জানিও কাবা তোমার, সুবহানাল্লাহ কোন না? হাইরে, আল্লাহর রাসূল কয়, বাবা হইল তোমার কাবা, মা হইল তোমার মদিনা। আল্লাহর নবী কয়, এ বচিয়ারের মা বোনেরা, মাগো মাগের আওয়াজ যাচ্ছে নি গো মা, আমি আপনাদের গাঙ্গালের বাসার হুজুর বলে দিয়ে গেলাম। ও মা, মার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, বাপের দিকে তাকাইলে হজের সওয়াব হয়, আমার দিকে তাকাইলে হজের সওয়াব নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রী দিকে তাকাইলে হজের সওয়াব নাই। আল্লাহ রাসূল কয়, আমার উম্মতরি, তোমার মার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইবা, তোমার বাপের চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইবা। আমার বন্ধুরা, বাবাজিরা, আমাদের বাপ্পি ভাই মক্কা মদিনা যাইব। ও যুবক ভাই, আজকে বাপ্পি ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নাই রে ভাই। এ বন্ধুরা, শুনো 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 ভাই, আল্লাহ রাসূল বলে, তোমার মার দিকে তাকাইবা, তোমার বাপের দিকে তাকাইবা, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে তোমার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। জুড়ে কোন না বাবা, সুবহানাল্লাহ। পিতারো মুখেতে, মায়ের মুখেতে যে তুল্লা দিল খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতা কে, আমার পিতা কি, আমার মাতা কি করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এখানে জানি না কার যেন আমার মতো আব্বা নাই রে যুবক ভাই, জানি না কার যেন মা নাই। মাগো, ও বচিয়ারের মা
বোনেরা গো, জানি না কার গর্ভধারিণী মা নাই, জানি না কার আব্বা নাই রে বাবা। এই জন্য বাপ্পি ভাইয়ের আব্বা নাই। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝি পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝি পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বচিয়ার আমার যুবক ভাই, জানি না আমার মতো কার যেন বাবা নাই। আল্লাহ রসুল কই তোমার বাপ হলো তোমার জান্নাত, তোমার মা হলো জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা সামনে আর গেলাম না। ও আমার বন্ধুরা বাবাজিরা, আমার যুবক ভাইরা রে, হে মাহফিলে জানি না কার জন্য মা নাই। ও যুবক ভাই, জানি না কার গর্ভধারিণী মা নাই। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। একটা প্রেমিক দেখবো আগামী বছর এই মাহফিলটার মধ্যে আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুরের দাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অলিউল্লাহ আশিকি একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর আশিকে রাসূল আমাদের অলিউল্লাহ আশিকি হুজুর। অত্যন্ত সুন্দর নবীর প্রেমের কথাগুলো তিনি বলে, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমাদের আল্লামা অলিউল্লাহ আশিকি, সুরে কন্যা সুবহানাল্লাহ। এই হুজুর আগামী বছর ইনশাআল্লাহ এখানে দাওয়াত করা হবে, একটা আশা করা হয়েছে। বড় করে মাহফিলটা করব। এই বচিয়ারা নূরে মদিনা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে এই মাহফিলটা মাত্র উদ্বোধন করা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বচিয়ারা আমি আরেকবার আইছিলাম, ওই নাইমুদ্দিন আজিজি আর আমি আসছিলাম। এত মানুষ এত সুন্দর আমি দেখি নাই, যদিও প্যান্ডেলটা বড় হয়েছিল, কিন্তু এই বছর আমার কাছে একটু শান্তি লাগতেছে। মানুষগুলা মধু পোকার মতো বসে আছে, লড়াচড়া করে না। আমার বাবাদের আজকের মাহফিলটা সাকসেস হয়ে গেছে। আমার মনে হয় নূরে মদিনার সংগঠন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হবে। ও বাবাদিরা, একটা নবীর প্রেমিক দেখবো, যুবক বাইরে সমাজ সেবার কাজ হবে। আগামী বছর এই প্যান্ডেলটা একটা নবীর প্রেমিক দেখবো, কে দিবেন রে ভাই? আশিকি হুজুর এবার একটু বড় করে প্যান্ডেলটা। একটা নবীর প্রেমিক দেখবো, কার যেন মা নাই রে। কিন্তু মানুষের সামনে মা বোনরা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দেখতেছে ক্যামেরা দিয়া। কে আছেন রে বাবা? এই গ্রামে আমার আত্মীয় আছে, আমার অনেকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমার একটা 22 গ্রামে বিয়ে হয়েছে। আমার বাবাজিরা বন্ধুরা, আমিও আপনাদের আত্মীয়, বলেন রে কে আছেন? ও আমার বাবাজিরা, মার নামে বাবার নামে এই প্যান্ডেলটা বেহেস্তের বাগান, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। বাইরে গানের প্যান্ডেল না, আমার দয়াল নবীর বাগান। একটা মানুষ দেখবো হুজুর আগামী বছর স্টেজের মধ্যে। সম্মানিত আমার ভাইয়েরা আছে, বিশেষ করে আমি আগে যখন আসছিলাম, আমার ভাই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি ভাই, এরকমভাবে অনেকে আসছিল। এটা গত বছর, ওই বছর ভিডিও হয়েছিল, এই বছর ভিডিও হচ্ছে সালাউদ্দিন মিডিয়াতে। আমার বাবাজিরা কিয়ামত আগ পর্যন্ত এই ভিডিও থাকবে। কে আছেন একটা লোক যে এটা রাখেন ইনশাল্লাহ আমি দেখি। প্যান্ডেলটা কি গাছটা পাইনি, প্যান্ডেলটা আগে বেহেস্তের বাগানে সাজাই দিব তো,
আগে আল্লাহ এই বেহেশতের বাগানটা যিনি সাজাইব তার বাপ মার জন্য জান্নাতে তুমি একটা ঘর সাজাইয়া রাখো, জুরে কন্যা আমিন। দেখি নবীর প্রেমিক একজন আসেননি বচিয়ারা, বিদেশ আপনার সন্তানটা আছে, বেশি টাকা যাবে না, প্যান্ডেলটা সাজাইলে কত টাকা লাগবে? বেশি লাগবে, হ্যাঁ?